ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসুব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয় দৃষ্টা তু পাণ্ডবানেকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম রাজা বচনম ব্রবীৎ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ভূতির্ধবানীতির্মতির্মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন দুর্জনের বাড়ন্তে আর অধর্মে জগৎ ছেয়ে যায় এবং তার ফলে দুর্জনের দ্বারা সাধুগণের অনিষ্ট সাধিত হয়, তখনই আমি অর্থাৎ ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়ে দুর্জনের বিনাশার্থে ধর্ম স্থাপন করে অধর্মের মূলোৎপাটন করেন। এভাবেই যুগ যুগ ধরে ভগবান এই জগৎ বা পৃথিবীকে রক্ষা করে চলেছেন। এর দ্বারা এটা প্রমাণিত হয় যে ভগবান আমাদের যেভাবে চালনা করেন আমরা সেভাবেই চলি। তাই তো রামপ্রসাদ গানের ছলে বলেছেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষস্যামি মা শুচঃ। অর্থাৎ সর্বধর্ম ত্যাগ করে কেবল আমাকেই স্মরণ করো, আমি তোমার পাপ তাপ সব দূর করে দেব। তিনি আরও বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে অহং তাং তথৈব ভজাম্যহম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। অর্থাৎ যে যেভাবেই আমাকে ভজনা করে সে সেভাবেই আমাকে পায়। আমরা যতই মায়ার প্রভাব থেকে দূরে থাকতে চাই না কেন, মায়া কিন্তু আমাদের ছাড়তে চায় না। এর উদাহরণ, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরেই মায়ার প্রভাবে সদ্যজাত শিশু হাত পা ছুঁড়ে প্রথম প্রতিবাদ জানায় সমাজের বিরুদ্ধে। এই প্রতিবাদের মাধ্যমেই শুরু হয় সমাজের বিরুদ্ধে শিশুর জীবনযুদ্ধ। কান্নার মাধ্যমে প্রকাশ পায় তাদের প্রতিবাদের ভাষা, আর হাসির মাধ্যমে প্রকাশ পায় তাদের ভালোবাসার ভাষা।